মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 মাস অক্লান্ত পরিশ্রম পরিচেষ্টার পরে আজকে এই বরকতময় সময়ে আমাদের কোরআন মাজিদ এর সর্বশেষ পারা, যাকে আমাদের উপমহাদেশে আম্মা পারা বলা হয়, 30তম পারা গ্রহণের মাধ্যমে কোরআন মাজিদ হাতে নেওয়ার তৌফিক দিচ্ছেন সেই মহান রব্বুল আলামিন। তার দরবারে আমরা একবার কালেমাতুর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমাদের সুবহে সাদিক একাডেমি গত 5ই আগস্ট গত 5ই আগস্ট শুরু করেছিল রমজান মাসের, যেহেতু আমাদের সামনে আগত আজকে রবিউল আখির মাসের 13 তারিখ। রবিউল আখির মাসের যেহেতু 13 তারিখ, তার মানে আমাদের সামনে আর জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান আর 4 মাস আছে। তো আমরা 6 মাস হাতে নিয়েছিলাম, তার মধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেছে। আমাদের লক্ষ্য যে 6 মাসের মধ্যে আমরা পরিপূর্ণ কোরআন মাজিদ শুদ্ধ করে পড়া শিখব। রমজান প্ল্যানার নামে আমাদের কোর্সটি চালু হয়েছিল। তো আমরা গত 2 মাসে আমাদের একাডেমির যে মৌলিক কায়দা শেখার বই ফাতিহাতুল কিতাব শেষ করেছি। এখানে আমাদের অনেকেই উপস্থিত আছেন। তো আমাদের 2টা ব্যাচ হয়। একটা হলো ফজরের পরে ভাইদের, আর একটা হলো মাগরিব পরে বোনদের। বোনদেরকে পড়ান আমাদের নারী শিক্ষিকা আছেন, তিনি পড়ান। আর আমি আপনাদের বাদ ফজর ভাইদের ক্লাস নিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলার খাস রহমত। তো আমরা আল্লাহ তাআলার রহমতের চাদরে আবৃত হয়ে সবসময় থাকতে চাই। তো কোরআন মাজিদ আমাদের শেখা প্রত্যেকের জন্যই ফরজ। আল্লাহ তাআলা বলেন, আফদলুল ইবাদাতি কিরাআতুল কুরআন, সব থেকে সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদের তিলাওয়াত। তো কোরআন মাজিদ তিলাওয়াত যে করে, তার জন্য পৃথিবীতেও অনেক সুসংবাদ রয়েছে, এবং আখিরাতেও তো তার জন্য অনেক প্রতিদান রয়েছেই। একটা হাদিস আছে যে কিয়ামতের দিন যারা হাফেজ হবে, কোরআন মাজিদ যারা পড়তে পারবে, আল্লাহ তাআলা বলবেন যে তুমি ইরতাকি অরাত্তিল, তুমি উপরের দিকে যে সিঁড়ি আছে সিঁড়িতে ওঠো, আর একটা একটা করে কোরআন কোরআন আয়াত পাঠ করো। তো যেখানে গিয়ে তোমার পাঠ শেষ হবে ওখানেই হবে তোমার বাসস্থান। আবার কিয়ামতের দিন যারা কোরআন মাজিদ পড়বে, হাফেজ হবে, তাদের জন্য, তাদের বাবা মার জন্য আল্লাহ তাআলা একটা নূরের তাজ, মুকুট পরাবেন। যেই নূরের তাজ এত নূর, এত আলোকিত হবে যে আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে ঘর আছে, এই ঘরের মধ্যে সূর্যকে উপরে, পুরো সূর্যকে নিয়ে এলে যেরকম আলোকিত হবে, তার থেকেও কোটি কোটি গুণ বেশি আলোকিত হবে সেই নূরের তাজের। তো আল্লাহ তাআলা এমন সুসংবাদ রেখেছেন
যারা কোরআন মাজিদের সঙ্গে থাকবে তাদের জন্য। তো কোরআন মাজিদ আমরা শুরু করব। কোরআন মাজিদের এই শুরু করার শুভক্ষণে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে আমরা কোরআন মাজিদ শিখছি একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের লক্ষ্য হবে আমরা কোরআন মাজিদ নিজেরা শিখবো, অন্যদেরকে শেখাবো। তো আমাদের অনেক মুসলমান ভাই ভাই বোন আছেন যারা দুনিয়াবি অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাংলাদেশের শিক্ষা শেষ করে তারা বিদেশের শিক্ষা গ্রহণ করছেন, কিন্তু হাতের কাছেই আমাদের কোরআন মাজিদ, এই কোরআন মাজিদটা আমাদের পড়া হয় না। এটা আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই নয়। এজন্য আমরা অলসতা না করে আমাদের ধর্মীয় কিতাব আমরা অবশ্যই শিখব। দেখেন আমাদের মুসলমানদের আজকে কি অবস্থা। গত 2 দিন আগে আমরা যে ঘটনার সম্মুখীন হয়েছি, আমাদেরই বাংলাদেশে থেকে, আমাদেরই বাংলাদেশের যে মাটি, পানি, বায়ু সব গ্রহণ করে ধর্মপ্রাণ মুসলমান দেশে একটা এই বিশ্ববিদ্যালয়ে নাম পরিচয় হিন্দু, সে মুসলমানদের সামনে মুসলমানদের ধর্মীয় গ্রন্থকে অপমান করছে। তো এটা মুসলমানরা কিভাবে নিতে পারে বলুন? তো আমাদের নাকের ডগায় বসে তারা আমাদের ধর্মীয় কিতাব পড়াচ্ছে, অথচ তাদের ধর্মীয় কিতাব তারা পড়ায় না, তারা সেদিকে তার কোনো অসম্মান করে না, কিন্তু বারবার তারা মুসলমানদের উপর আঘাত করে। তো এই আঘাতের একমাত্র কারণ মুসলমানদেরকে পর্যুদস্ত করা। এগুলো পরিকল্পিত এজেন্ডা ছাড়া আর কিছুই নয়। এজন্য আমাদেরকে, যদি আমাদের ইমান সেই রকম হয় যেমনটা ছিল সাহাবায়ে কেরামের ইমান, তাহলে আমাদের সামনে, আমাদের নাকের ডগায় থেকে তারা কখনোই আমাদের দিকে আঙ্গুল তুলতে পারত না। আজকে আমরা আমাদের ধর্মীয় বিষয়ে অজ্ঞ, ধর্মীয় বিষয় সম্পর্কে একেবারে উদাসীন, ফলে বারবার তারা আমাদের দিকে আঙ্গুল তুলছে। এজন্য আমাদেরকে আমাদের ধর্মকে ভালোবাসতে হবে। আমাদের ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে আমরা দীক্ষিত, ইসলাম ধর্ম আমরা মানি, অনুসরণ করি। এই ধর্ম মানার ফলে যদি কারো মনের মধ্যে এই চিন্তা আসে, হীনম্মন্যতায় কেউ ভোগে যে আমাদের ধর্ম মেনে কি হবে, আমাদের এই ধর্মে কি আছে, তাহলে আমরা বলবো এই ব্যক্তির ইমানের মধ্যে গলত আছে, ইমানের মধ্যে নড়বড় নড়বড় ইমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় পরিপূর্ণ মনোনীত দিন হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো ইজম গ্রহণ করবে, কখনোই তার কাছ থেকে সেই ধর্ম গ্রহণ করা হবে না। এজন্য ইসলাম হলো সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান, আর আল্লাহর রং ছাড়া উত্তম রং আর কার আছে? সমস্ত কুফফার, মুশরিকিন, তারা চায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি, তাদের মুখ দিয়ে, তাদের ফু দিয়ে তারা ইসলামের আলোকে নিভিয়ে দেবে। অথচ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, যদিও কাফিররা অপছন্দ করে। তো আমাদের ইসলাম হলো কেতালের ধর্ম, জিহাদের ধর্ম। এটা তরবারির ধর্ম, আবার এটা দাওয়াতেরও ধর্ম। এই জন্য যেখানে যে অবস্থা সম্মুখীন হব, ইসলাম আমাদের সমাধান দিয়েছে। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামের সঙ্গে থাকতে হবে। ইসলাম সম্পর্কে আমাদের সামনে কেউ কটূক্তি করবে, কোনো মন্দ কথা বলবে, এটা কখনোই সয়ে নেওয়া যাবে না। আমাদেরকে ঈমান আকীদায় আমাদের পরিশুদ্ধ
পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। ইমান আকীদা নিয়ে যেন আমাদের মধ্যে কোনো ধরনের ত্রুটি না থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো লম্বা কথা না বলে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, আম্মা পাড়া গ্রহণ অনুষ্ঠান। তো আমরা অনেকেই বলেছিলাম হয়তো তা থাকতে পারবেন না, তো আমরাই শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অনুষ্ঠানটা কবুল করুন। আমাদের সবাইকে যারা এখানে অংশগ্রহণ করেছি, আল্লাহ তাআলা সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। মাত্র 40 মিনিট সময়, তার মধ্যে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট চলে গেছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি উস্তাদ। আচ্ছা, আমাদের আম্মা পাড়া বই, এটা আমাদেরই সাজানো গোছানো একটা বই। এখানে আমাদের কিছু বিষয় যেগুলো প্রচলিত, আমাদের যে আম্মা পাড়া আছে সেখানে সাধারণত 30 নম্বর পাড়া থেকে আম্মা এটা সায়ালুন থেকে সূরা নাস পর্যন্ত থাকে, আর সূরা ফাতিহা থাকে। আমরা আমাদের কিতাবে শুধু 30তম পাড়ায় নিয়ে আসি। আমাদের এখানে সূরা হাসর, সূরা মুলক, ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা বাকারার কিছু আয়াত যেগুলো আমাদের প্রতিদিন লাগে, এগুলো আমরা নিয়ে আসছি, যেগুলো আমরা শেখাবো, যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিদিনকার আমল শুদ্ধভাবে করতে পারে। সূরা হাসরের শেষের 3 আয়াত, সূরা মুলক, এগুলো আমাদের জন্য খুবই জরুরি সূরা। এই জন্য আমরা সব সূরাই নিয়ে আসছি এখানে। আর এখানে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা সূরার সাথে সেই সেই সূরার বিষয়ে কিছু কথা নিয়ে আসছি। যেরকম সূরা ফাতিহা কথা যদি বলা হয়, সূরা ফাতিহার ভিতরে কি কি আছে, সূরা ফাতিহার মধ্যে কোন কোন বিষয়টা আছে, সংক্ষেপে নিয়ে আসা হয়েছে। আবার প্রত্যেকটা সূরার শানে নুজুল, এগুলো আমরা ধীরে ধীরে এখানে সংযুক্ত করব ইনশাআল্লাহ। তো এটা আমাদের প্রথম একটা সংস্করণ, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা। তো শুরুতে আমরা আলোচনা করব আমরা যেই কোরআন মাজিদ পড়ব। তা আম্মা পড়া তো কোরআন মাজিদেরই একটা অংশ। তো কোরআন মাজিদ কোরআন মাজিদ পড়ার জন্য আমাদের কিছু আদব জরুরি লক্ষ্য রাখা, ওই আদব গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের সঙ্গে আমাদের শিক্ষার্থী ভাই মোহাম্মদ গোলাম রাব্বি আছেন আমাদের সঙ্গে। জি হজরত। একটু আমাদেরকে একটু পড়ে শোনান এখান থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বিগত 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম ও পরিচেষ্টার সাথে ফাতিহাতুল কিতাব শেষ করেছি। সেখানে আমরা হুরুফ, হারাকাত, সুকুন, তাসদিদ, মদ মুদুত ও গুন্নাহের বিস্তারিত নিয়মাবলী শিখেছি। সেই সাথে দক্ষ ওস্তাদের নিগরানিতে বিশুদ্ধ উচ্চারণ ও ছোট ছোট শব্দ সাবলীলভাবে পড়া শিখেছি। এটি আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ তার পাক কালামকে পাঠের জন্য সহজ করেছেন বিধায় আমরা তা শিখতে ও পড়তে পারি এবং তদনুযায়ী আমল করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আম্মা পারা হলো কোরআন মাজিদের সর্বশেষ অংশ। এই অংশে ছোট ছোট সূরা আছে যা আমরা পড়ে থাকি। অন্য পাড়ার তুলনায় এ পাড়ায় বেশি সূরা থাকায় ও সূরাগুলির প্রতিটি শব্দ কিছুটা উচ্চারণ কঠিন হওয়ায়
এই পারাটি আগে পড়ানো হয়, যাতে এই পারাটি পড়ে তার ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারি ও নামাজে পড়তে পারি। প্রথমে সূরা ফাতিহা দেয়া হয়েছে প্রথমে সূরা ফাতিহা দেওয়া হয়, অতঃপর ধারাবাহিকভাবে সূরা নাবা থেকে নাস পর্যন্ত দেওয়া হয়। সূরা নাবার প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন হওয়ায় এর নাম আম্মা পারা। আরবিতে জুজ মানে অংশ, ফার্সিতে সেই জুজকে পারা বা পারা বলা হয়। আল্লাহর কাছে আশা ও ভয়ের সাথে প্রার্থনা করি, তিনি যেন আমাদের পূর্ণ কুরআন মাজিদ বিশুদ্ধ তেলাওয়াত ও হিফজ করার তৌফিক দান করেন। কুরআন মাজিদ যেন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন। আমাদের হাসর যেন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ও সিদ্দিকিন, সুহাদা ও সালিহিনদের সাথে। আমিন ইয়া রব্বুল আলামিন। আমিন। এরপর শুরুর কথা। না, মনে রাখবেন এখান থেকে। না, মনে রাখ হ্যাঁ, মনে রাখবে কুরআন মাজিদের লিখন শৈলী ও খত সাধারণ সব খতের মতো নয়, বরং এটি এটি খত্তে ওসমানী। তাই এই খত বিশেষভাবে অনুশীলন করা চাই। আর কোরআন মাজিদ পবিত্রতা ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। পূর্ণ আদব ও ইহতেরামের সাথে এটি ধরতে হবে। আল্লাহর কালামের সাথে আমাদের আচরণ যেমন হবে, আমাদের অবস্থা ঠিক তেমন হবে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখা, যে কোরআন মাজিদের লিখন শৈলী, কোরআন মাজিদের লিখন শৈলী এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোরআন মাজিদের লিখন শৈলী যেটা আছে, আমরা যেটা পড়ি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যদি দেখেন তাহলে দেখবেন মালিকি এখানে এমনিতেই যারা আমরা আরবি পড়ি, এখানে নাইম ভাই আছেন আমাদের আরবি ক্লাসের ছাত্র, মালিকি, মালিকুন শব্দের অর্থ মালিক, মিম আলিফ ফাতহা মা, লাম কাসরা লি, কাব দুই জম্মা কুন, মালিকুন মালিক, অধিকারী। এটা সাধারণ আরবি হলো মিমের পরে একটা আলিফ থাকে। কিন্তু আপনি যদি কোরআন মাজিদ খোলেন দেখবেন সূরা ফাতিহার মধ্যে মিমের পরে আলিফ নেই, শুধু মিমের পরে লাম নিয়ে আসা হয়েছে। তো এখানে মিমের পরে আলিফ নিয়ে আসা হয়নি কেন? এটা হলো খত্তে ওসমানের বৈশিষ্ট্য। যেহেতু কোরআন মাজিদের শুধু এক কেরাত নয়, আরো অনেকগুলো কেরাত আছে। তো প্রায় 10 কেরাত প্রচলিত আছে, 10টা কেরাত আছে। তো কেউ পড়ে মালিকি, কেউ পড়ে মালকি, কেউ পড়ে মালিকি। তো এইভাবে অনেকগুলো কেরাত থাকায় যাতে করে সবগুলো কেরাতই পড়ার জন্য সহজ হয়, এই জন্য খত্তে ওসমানীটা এভাবে সাজানো হয়েছে। তো কোরআন মাজিদের খত, খত মানে লিখন শৈলী, কোরআন মাজিদের খত, এটাকে বলা হয় রসমও বলা হয়, রসম। তো রসমুল কোরআন, কোরআন মাজিদের লেখন শৈলীটা সাধারণত প্রচলিত আরবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। এই জন্য এই কোরআন মাজিদের যে লিখন শৈলী, এটা খুব গুরুত্বের সঙ্গে আমাদের লক্ষ্য রেখে পড়তে হবে। শুরুর কথা, কোরআন মাজিদ তিলাওয়াতের গুরুত্ব ও আদব। জি। শুরুর কথা। কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও আদব। কোরআনে কারিম নূর, তার মাধ্যমে নাজাত ও মুক্তির পথ তালাশ করা হয়। তাতে রয়েছে শেফা, এর মাধ্যমে আত্মিক ও শারীরিক রোগের চিকিৎসা পাওয়া যায়। এর বিস্ময় আশ্চর্য ঘটনা কোনো শেষ নেই, নেই তার উপকারিতার কোনো সীমানা। এটা সেই কিতাব যা আগের ও পরের, জিন ও ইনসানের হেদায়েতের পথ দেখায়। যেসব মানুষ এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এর ছায়ায় না থেকে বিপথে চলে গিয়েছে, ওই পথিক কখনো পথের দিশা পায়নি, মিলেনি তার কোনো গন্তব্য। যারা এই কিতাবের উপর নির্ভর করেছে তারা পথ পেয়েছে। যারা এর বিধান অনুযায়ী আমল করেছে তারা দিন ও দুনিয়ার তামাম সফলতায় ভরপুর হয়েছে। এই বৈশিষ্ট্য সেজন্য যে এটি মাহফুজ কিতাব,
সংরক্ষিত গ্রন্থ। এর হেফাজতের বহু কারণের মাঝে এক হলো অধিক তেলাওয়াত। কোরআনে কারীম অন্য সব কিতাব থেকেই বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্য তার তেলাওয়াতের বেশ বাহ্যিক ও অভ্যন্তরীণ আদব রয়েছে, যেসবের গুরুত্ব দেওয়া আবশ্যক। তিলাওয়াতের বাহ্যিক আদবের সর্বপ্রথমটি হলো পবিত্রতা। তেলাওয়াত করার সময় মানুষ পবিত্র হবে, অজুর সাথে তেলাওয়াত করবে, পূর্ণ আদব ও সম্মানের সাথে তেলাওয়াত করবে, চাই সে বসে তেলাওয়াত করুক বা দাঁড়িয়ে। যদি অজু ছাড়া শুয়ে শুয়ে তেলাওয়াত করে, তবুও অজু ছাড়া শুয়ে শুয়েও তেলাওয়াত করে, তবু সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, তবে উত্তম হলো কিবলামুখী হয়ে অজুর সাথে বসে বসে তেলাওয়াত করবে, চার জানু বা হেলান দেওয়া পরিত্যাগ করবে। হ্যাঁ, এখানে একটা প্রথম আদব হলো পবিত্রতা। কোরআন মাজিদ পবিত্রতার সাথে তেলাওয়াত করতে হবে। পবিত্রতার মূল বিষয় হলো অজু করবে, অজুর সাথে বসে কেবলামুখী হবে, কেবলামুখী হয়ে আদব এবং এহতেরামের সাথে নামাজের সুরাতে বসলে বসতে পারবে, অথবা পড়ার যেই এক হাঁটু উঠিয়ে এক হাঁটু ফেলে, অথবা চার জানু হয়েও বসা যাবে, সমস্যা নাই। তবে সাধারণত হেলান দিয়ে বসবে না। তার যেমন বসা ভালো, যেভাবে বসলে তার ভালো হয় সেভাবে বসবে, তবে কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে বসবে না। জি। দ্বিতীয় আদব। দ্বিতীয় আদব, পাঠের পরিমাণ। তেলাওয়াতের পরিমাণের ক্ষেত্রে সবার অভ্যাস এক নয়। পরিমাণের বিষয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 3 দিনে কম সময়ে কোরআন খতম করলো সে বুঝলো না। এর ব্যাখ্যা হলো, 3 দিনের কম সময়ে কোরআন মাজিদ খতম করার ফলে তেলাওয়াতের পূর্ণ হক তেলাওয়াতের পূর্ণ হক আদায় করেনি। অপর বর্ণনায় নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, 7 দিনে কোরআন মাজিদ খতম করো। এই থেকে বোঝা যায় মধ্যম পন্থা হলো 1 সপ্তাহে কোরআন মাজিদ খতম করা, পারলে 1 সপ্তাহে 2 খতম দেওয়া। এভাবে 3 দিনে এক খতম হয়ে যাবে। তেলাওয়াতকারী যদি আলেম হন, কোরআন মাজিদের অর্থ মর্ম বোঝা ও তা নিয়ে চিন্তা করা তার কাজ হয়, তবে তার জন্য 1 মাসে 1 খতম কোরআন পড়া যথেষ্ট। তো এখানে একটা বিষয়, কোরআন মাজিদ কতদিন না খতম করবে। তো নিয়ম হলো সর্বনিম্ন 3 দিন, অথবা 7 দিন, অথবা 1 মাস। তো আমরা তো আজকে যদি দেখো অনেক হাফিজ সাহেব আছেন, তারা পুরো বছর হয়ে যায়, খতম ওঠে না। এগুলো কোরআন মাজিদ তেলাওয়াতের কখনো আদব নয়। আদব হলো পরিমাণ, পাঠের পরিমাণ। পরিমাণ যেন আমার বেশি হয়, 3 দিনে আমি যেন খতম করি, না পারলে 7 দিন, না পারলে 1 মাস। যে দ্বিতীয় আদব। তৃতীয় আদব, কোরআন মাজিদ তেলাওয়াতের ভাগ। যে কোরআন মাজিদ 1 সপ্তাহে খতম দিবে তার জন্য উচিত 7 মঞ্জিলে ভাগ করে নেবে। হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জুমার রাতে কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করতেন। শুরু থেকে সূরা মায়েদা শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। শনিবার রাতে সূরা আনআম থেকে সূরা হুদ পর্যন্ত, রবিবার রাতে ইউসুফ থেকে সূরা মারিয়াম পর্যন্ত, সোমবার রাতে সূরা তোহা থেকে সূরা কাসাস পর্যন্ত, মঙ্গলবার রাতে সূরা আনকাবুত থেকে সূরা সাদ পর্যন্ত সদ পর্যন্ত, বুধবার রাতে সূরা জুমার থেকে সূরা রহমান পর্যন্ত, আর বৃহস্পতিবার রাতে সূরা ওয়াকিয়া থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতেন। বাস, এক এক সপ্তাহে এক খতম। চতুর্থ আদব। জি। চতুর্থ আদব, তারতিলের সাথে তেলাওয়াত করা। কোরআন মাজিদ খুব ভালো করে তারতিলের সাথে তেলাওয়াত করা মুস্তাহাব। কোরআনের উদ্দেশ্য হলো তাফাক্কুর ও তাদাব্বুর।
ধীরে ধীরে তেলাওয়াতের ফলে তাদাব্বুর করা সহজ হয়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি প্রতিটা হরফ স্পষ্ট করে তেলাওয়াত করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পুরা কোরআন দ্রুত পড়ার চেয়ে আমার কাছে বেশি ভালো। আমি কেবল সূরা বাকারা, আলে ইমরান পড়ব। এখানে মনে রাখার বিষয় হলো, যে কোরআন মাজিদের অর্থ বুঝে যে কোরআন মাজিদের অর্থ বোঝে কেবল তার জন্য তারতিলের সাথে পড়া, আর যে বোঝে না তার জন্য তারতিল নয়, এমন কখনো নয়। বরং যে অর্থ বুঝে বুঝে না তার জন্য তারতিলের সাথে তেলাওয়াত করা মুস্তাহাব। কেননা তারতিলের সাথে ধীরে ধীরে তেলাওয়াতের ফলে অন্তরে বেশি আসর পড়ে। তো তারতিলের সাথে কোরআন পড়তে হবে, এবং যে কোরআন মাজিদের অর্থ বোঝে যে বোঝে না সবার জন্যই একই বিষয়। আমার কোরআন মাজিদ পড়ার সময় যেন তারতিল ঠিক থাকে। তারতিল মানে বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া, পরিপূর্ণ প্রত্যেকটা হরফের মাখরাজ সিফাত আদায় করে করে পড়া। আমাদের রমজান মাসে যে তারাবি গুলো হয় দেশে, এখানে তো তারতিল রক্ষা হয় না, খুব খুব অল্প জায়গাতেই। এজন্য আমি নামাজে পড়ি, যে কোনো সময় পড়ি, কোরআন মাজিদ আমার আল্লাহ তাআলার সঙ্গে আমার কথা বলার একটা মাধ্যম। আমি যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি, এইভাবে আদব ইহতিরামের সঙ্গে পরিপূর্ণ শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে হবে। পঞ্চম আদব, তিলাওয়াতের সময় অবস্থা। জি। পঞ্চম আবদ, তেলাওয়াতের সময় অবস্থা। তেলাওয়াত করার সময় মানুষ কোরআনে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা ও ধমক, কিয়ামতের অবস্থা, পূর্বেরকার কওম ও তাদের ধ্বংস ইত্যাদি আয়াত এলে চিন্তা করা, এবং এই সময়ে কাদাও মুস্তাহাব। হাদিসে আছে, কোরআন পড়ো ও কাঁদো। যদি কাদা না আসে তবে কাদার ভান করো। কাদা না এলে মানুষ তার দিলে চিন্তার ভাব নিয়ে আসবে ও নিজেকে জিজ্ঞেস করবে, কোরআন আমাকে কোন বিষয়ে হুকুম দিচ্ছে, কোন জিনিস থেকে বাধা দিচ্ছে। এরপর এরপরে কোরআন মাজিদের আদেশ নির্দেশ সম্পর্কিত আয়াতে নিজের গাফেলতি ও উদাসীনতার দিকে দৃষ্টি দেবে। এর মাধ্যমে অবশ্যই চিন্তা সৃষ্টি হবে, আর চিন্তা থেকে কান্না চলে আসবে। আশা ও ভরসার আয়াত এলে দোয়া করবে, ভয়ের আয়াত এলে পানাহ চাইবে। মাশাআল্লাহ, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর জন্য শর্ত হলো কোরআন মাজিদটাকে আমাদের বুঝতে হবে। আমি কি পড়ছি, কোন আয়াত পড়ছি, তার অর্থ কি। যখন এই বুঝটা আমার মধ্যে আসবে, তখন আমার ভাবও চলে আসবে। আজকে বহু বাঙালি সূরা ফাতিহা পড়ে, নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন মাজিদ তিলাওয়াত করেন। এমনও মুসল্লি আমি পেয়েছি যে আমাকে বলে যে হুজুর, কোরআন মাজিদ শুনতে ভালো লাগে না দেখে আমি মসজিদে দেরি করে আসি। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনও আছে মানুষ। ঠিক আছে, এগুলো হলো, মনে করেন, কি বলবো আর কি, কত চরম গাফলতি যারা শিখার, যারা সারাদিন ব্যস্ত থাকে দুনিয়া দুনিয়া নিয়ে, মোবাইল নিয়ে, তাদের মুখ থেকে শয়তান এই সমস্ত কথাবার্তা বের করে। এই জন্য কোরআন মাজিদ যেখানে পড়া হবে, অবশ্যই কত বিষয়ের আল্লাহ তাআলা কত ইতিহাস কত কিছু কোরআন মাজিদে তুলে ধরেছেন, সবগুলাই মানুষের হেদায়েতের জন্য। এখান থেকে আমাদের হেদায়েত দিতে হবে। ষষ্ঠ আদব, আয়াতের হক আদায় করা। জি। ষষ্ঠ আদব, আয়াতের হক আদায় করা। কোরআন মাজিদ তেলাওয়াতের সময় আয়াতের হক আদায় করা। সেজদার আয়াত পড়লে সেজদা করা, শর্ত হলো পাক অবস্থায় থাকতে হবে। অনুরূপ নিজে পড়েনি বরং অন্যের পড়া শুনেছে, এমত অবস্থায় সেজদার আয়াত চলে এলে সেজদা করবে। যদি অজু না থাকে তবে অজু করার পরপরই সেজদা করে নেবে। জি। সপ্তম আদব। সপ্তম সপ্তম আদব, তেলাওয়াতের শুরুতে দোয়া। তেলাওয়াত শুরু করার সময় দুরূদ পড়বে। এরপরে আচ্ছা, আমি বলি যে যে এখানে ফাতিহা কাজ লম্বা কিছু দেওয়া নাই। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, মানে আমি শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। এরপর রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন
ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, যে শয়তানের যে সমস্ত ওয়াসওয়াসা, এগুলোর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি হে আমার পালনকর্তা, শয়তানের দলবল যেন আমার কাছে উপস্থিত না হতে পারে। এবং প্রতিটি সূরা শেষ হলে সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনফা'না ওয়া বারিক লানা ফীহি, যে হে আল্লাহ, কোরআন মাজিদের মধ্যে আমাদের বরকত দান করুন এবং তার মাধ্যমে আমাদের উপকার দেন, এরকম বলবে। তো এটা হলো কোরআন মাজিদের তিলাওয়াতের শুরুতে দোয়া এবং শেষে দোয়া। আচ্ছা, আমাদের শেষ হয়ে যাবে লিঙ্ক, তো আমরা কষ্ট করে আরেকবার যুক্ত হই। আমি এটা শেষ করে দিচ্ছি, আমরা আরেকবার যুক্ত হই।